এই দেখো ডেস্টিনেশনের দিকে। ওয়াও। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরার গৌরব। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে 8 মে, আজকে 8 মে মঙ্গলবার রাত্রিবেলা বুঝতে পারছেন, কাল সন্ধ্যে থেকে মারাত্মক বৃষ্টি, ঠান্ডা আমেজ। তো আমরা একটা ছোট্ট আমাদের ট্যাগলাইন দেখে, নিজের হেডলাইন থেকে বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি ডেফিনেটলি। তো আমাদের এইটাই বেরোনোর কথা ছিল 4:30, 4টে 4:30, সেইটা এখন হয়ে গেছে 6:30, 2 ঘন্টা লেট, বৃষ্টি কমলো। তো ফাইনালি এইবার আমার সাথে যাচ্ছে নতুন নতুন কিছু অচেনা মুখ। আর দেখতেই পাচ্ছ অনেক দিন পর আমি আমার বাড়ির সামনে থেকে এই ব্লগটা করছি, কারণ যারা আমার চ্যানেলটাকে ফলো করো তারা জানে আমি কিন্তু লং রাইড যখন যাই তখনই বাড়ির সামনে থেকে করি। আর প্রথমে আমার বাইকটাকে দেখিয়ে নিই। এই হচ্ছে আমার বাইক, পুরো রেডি, ট্যাঙ্ক ব্যাগ থেকে শুরু করে পুরো পিছনে দিয়ে, এবার আমার মানে লাগেজ ফাগেজ পুরো বাঁধা, ঠিক আছে। আর তার সাথে যাচ্ছে হচ্ছে আরও বাইক আছে সাথে। আর সব থেকে বড় কথা, এবার যাচ্ছে হচ্ছে সৌমিত্র, আমার নিউ ফ্রেন্ড, তন্ময়দা হাই করো। হাই। হ্যাঁ, আর আমার সেই পুরনো পার্টনার সায়ন। তো বুঝতেই পারছেন আমরা এখন যাচ্ছি নর্থ বেঙ্গলের দিকে। তো এখন আর বেশি কথা বলছি না, মোটো ব্লগিংয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা। আমাদের যাত্রা শুরু, আমরা বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশন নর্থ বেঙ্গল। প্রচণ্ড বৃষ্টি সারা রাত ধরে, তা ফাইনালি ব্যাগ প্যাক করে আমরা এখন বেরিয়ে পড়েছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আর আমি যে রুটটা ধরে যাচ্ছি, তো গাইস প্লিজ আমার এই ভিডিওটা দেখো, তাহলে একদম এক্স্যাক্টলি পুরো রুটটা ধরে তোমরা আসতে পারবে একদম। তো বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই ধরলাম হচ্ছে আমি কাকুরকাছি ব্রিজ, বাগমারি হয়ে কাকুরকাছির মোড় থেকে লেফট নিয়ে আমি একদম ভিআইপি রোড ধরবো। ধরে দেখতেই পাচ্ছেন যারা আমাদের এই নর্থ কলকাতা দিয়ে আসছেন তারা দেখতেই পাচ্ছেন আমরা একদম ধরবো। ধরে এই ভিআইপি থেকে আমি একদম রাইট নেব টুয়ার্ডস লেক টাউন এয়ারপোর্ট হয়ে একদম। তো ছোটো একটা ব্রেক নিলাম বেরিয়েই লেক, আমাদের ওখানে ছাতু খেয়ে নিলাম, কারণ এমটি স্টমাক, তো আমি আবার এমটি স্টমাকে থাকতে পারি না। ছাতুটা খেলাম, খেয়ে মোটামুটি এখন ফেল হয়ে গেল। আস্তে আস্তে ব্রেকিং করছি। এখন বাজে সকাল 7:30, আকাশ একদম পুরো একদম পরিষ্কার। আমরা ওই দমদম পাস ওই যে ব্রিজটা, সেই ব্রিজটা কানেক্ট করছি, নামবো। তো এয়ারপোর্টের ভিতর থেকে আমরা রাস্তাটা ধরে নিয়েছি। এয়ারপোর্টের ভিতর থেকে ধরে আমরা একদম সিধালি, এইটা হচ্ছে আমাদের যশোর রোডের থেকে যে রাস্তাটা সিধাই আছে বারাসাতের দিকে, আমরা ওখান থেকে আবাল সিদ্ধি মোড় হয়ে শান্তিপুর হয়ে একদম। তো এ হচ্ছে আমাদের নতুন জয়েন করেছে, আপনাকে আগেই বলেছি, এর নাম হচ্ছে সৌমিত্র। তার আগে তন্ময়, সবার লাস্টে আমি আছি, আমি টেল করছি, ও লিড করছে। আর প্রথমে বৈদি কৃষ্ণনগর, এখান থেকে 88 কিলোমিটার, বহরমপুর 176, মধ্যমগ্রাম 2, বারাসাত 6। এই ডাকবাংলো মোড় থেকে আমরা রাইট চলে যাচ্ছে হচ্ছে মানে বনগা, হাবড়া, গুমা হাবড়ার দিকে, ঠিক আছে। আমরা যাব এখান থেকে লেফটের দিকে যাব, মানে এই যে টুয়ার্ডস আবার ট্রেনটা একটু জাম থাকে, বাট আজকে একটু যেহেতু এখন সবে 8টাও বাজিনি, আমরা ক্রস করছি পুরো ফাঁকা। আর করণী মোড়ের পরেরটাই হচ্ছে হেলাবরতলা, মানে এইটাই হেলাবরতলা, সিধা কৃষ্ণনগর। আপনি দেখতে পারেন বোর্ড লেখাই আছে সিধা কৃষ্ণনগর, একদম সিধা, কোনো লেফট রাইট না, একদম লেফটে চলে যাচ্ছে। বাপরে, লেফটে চলে যাচ্ছে ব্যারাকপুর, আমরা যাবো না, একদম চলে যাচ্ছে কৃষ্ণনগর সিধা। ভাই পুরো মাখমের মতন রাস্তা, ছোট একটু জায়গায় যেগুলো গর্ত সেগুলো সব তাপ্তি মেরে ফুল করা হয়ে গেছে, যাতে গাড়ি খুব ভালোভাবে স্মুথলি, খুব ন্যারোভাবে ঘুরছে গাড়িগুলো, দেখেছেন? এই হচ্ছে এই রাস্তার স্পেশালিটি। তো কালকে তো মোটামুটি সব জায়গায় বৃষ্টি হচ্ছে, এমন কোনো জায়গা নেই আমাদের কলকাতা শহর বা কলকাতার বাইরে বৃষ্টি হয়নি। তো বৃষ্টি হওয়াতে কী হয়েছে, ওয়েদারটা খুব ঠান্ডা, আর হচ্ছে পুরো দেখুন খুব ফ্রেশ গ্রিনারি টাইপের। আর বৃষ্টি না হলে এই দেখতেন বাপরে বাপ, সে ঘামে মানে ভিতরে, মানে সেই জ্যাকেটের ভিতরে ওয়াটারফল হতো। 6 লেন রাস্তা শুরু হচ্ছে কল্যাণী, রানাঘাট, শিলিগুড়ি। ভাই দিস ইজ দ্য রুট, চোখ বন্ধ করে আসো, চোখ বন্ধ করে। ভাই পাগলা করা রাস্তা দেখুন। তার মানে আমি একটুখানি বলতে পারি যে সিঙ্গেল রুট 7 কিলোমিটারের মতন আছে, তারপরে হচ্ছে এরকম ঝকঝকে দামানো হবে, কোনো কথা হবে না, শুধু অ্যাক্সিলেটার দামানো হবে।
আর এইটা সিঙ্গেল রুট আমি দেখতে পাচ্ছি, ওই রুটটা এখনো পর্যন্ত আছে, কাজ হচ্ছে। তো কল্যাণী গেলে লেফট আর কৃষ্ণনগর সিধা আছে। আমি জানি না এখানে অন্য অন্য জায়গার মতন আমাদের বাইক ফ্রি কিনা। ও হ্যাঁ, সবই তো ফ্রি, এখন তো কিছু হয়ই নি এখন, মানে সব গাড়ি এখন মোটামুটি উইদাউট পে করেই চলে যাচ্ছে। একটু আপনাদের জানিয়ে রাখি, যেই ব্রিজটা শান্তিপুর যেতে যে ব্রিজটা সিঙ্গেলভাবে চালু হয়েছিল, এখন কিন্তু ওটা অফিসিয়ালি ডবল চালু হয়ে গেছে। হ্যাঁ, অফিসিয়ালি এটা ওই দিক থেকেও গাড়ি ডবল চালু হয়ে গেছে। তো আর কোনো চাপ নেই, যারা ভাবছিলেন বাবা রাত্রিরে ট্রাভেল করব সিঙ্গেল রোড, না আর কোনো চাপ নেই। এখন কিন্তু ডবল সাইড থেকেই গাড়ি যাওয়া আসা একটা বড় স্বপ্ন পূরণ হতে চলেছে, জানেন তো। এটার জন্য 1 বছর ধরে, মানে 1 বছর না 2-3 বছর ধরে ট্রাই করছি, দার্জিলিং যাব দার্জিলিং যাব দার্জিলিং যাব, হাত পাকাবো। তো এটা হাত পাকানো হলো, তারপর যাব হচ্ছে। তো আমরা তো ব্রিজের উপর দিয়ে বাইপাস দিয়ে বেরিয়ে যাচ্ছি। এই নিচে রাস্তাগুলো এত, মানে নিচ থেকে একটা সময় এত সময় লাগতো, হ্যাঁ, মানে বোঝাই যাচ্ছে না যে আমরা রানাঘাট ক্রস করছি, শিমুরালি ক্রস করছি, হ্যাঁ, পালপাড়া ক্রস করে গেলাম, বোঝাই যাচ্ছে না ভাই। এই রুটটার যে এই এত সুন্দর ইমপ্রুভমেন্ট, প্রচুর আপনার ধাবা আছে, পেট্রোল পাম্প আছে, তো কোনো চাপ নেই। আর এখানে এমার্জেন্সি টোল নাম্বার দেওয়াই আছে 1033, ইন কেস অফ এমার্জেন্সি আপনারা কল করুন। তো আমার অ্যাভারেজ স্পিড হচ্ছে 80, আমি 80-র বেশি তুলছি না, 80তেই রাখছি। ওই যে সৌমিত্র যাচ্ছে, ও আমার আগে, আর পিছনে তন্ময় আছে, অনেকটা পিছিয়ে গেছে, ওকে দেখা যাচ্ছে না। তো বললো তোমরা এগো, আমি আছি। তো ফেমাস শান্তিপুর যেতে গেলে, সিটির মধ্যে ঢুকতে গেলে লেফট, আর আমরা উপর দিয়ে চলে যাচ্ছি ভাই, শান্তিপুর চলে যাচ্ছি, ফিল করতে পারছি না। সেই শান্তিপুরের ফেমাস আমাদের রেলগেট, হ্যাঁ, যেখানে মোটামুটি ট্রেন ছাড়লে, মানে ট্রেনের জন্য, মানে সিগন্যালের জন্য আমাদের কতক্ষণ ওয়েট করতে হতো। আর যখনই সব সামনে গিয়ে ভিড় হতো, মানে কোথায় দোজ ওয়ে দ্য ডেজ, সেই সব দিন ভাই। সেই ট্রেন লাইনটা মানে কোথা দিয়ে গেছে তারা, আমি সেটা দেখার চেষ্টা করছি। ট্রেন লাইনটা তো এখানেই, এই যে লাইনটা। একটা সময় নাম শুনলে না গায়ে জ্বর আসতো, এখন তো ভাই কিছু বলার নেই। বহরমপুর 90, আমি একদম ঠিক ডিসিশন নিয়ে এই রাস্তাটাই ধরেছি, আর একদম এটা আমার একদম কারেক্ট ডিসিশন। আন্ডারগ্রাউন্ড প্লাসে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। খিদে, বুঝলেন, এত খিদে পেয়েছে। তো আমরা কৃষ্ণনগরে, ও সব হর্ন শুনলেই তো একদম। হাই, তো কৃষ্ণনগর টপকে আমরা এখন একটা কোথায় আছি, নদিয়াতে একটা ধাবাতে দাঁড়ালাম, দেখলাম প্রচুর লোক খাচ্ছে, তা আমরাও দাঁড়ালাম, 4 জন দেখছি হবে সবাই। হাই করে দাও। দাঁড়িয়ে তখন খাচ্ছি হচ্ছে আলু পরোটা, দই, সিম্পল আলু পরোটা, দই, সবাই আমরা তাই, খালি ও রুটি খাচ্ছে। আর আমরা লেক টাউন থেকে শুরু করেছিলাম হচ্ছে 7:30টার সময়, এখানে 9:15-তে আমরা কৃষ্ণনগর টপকে গেছি, ঠিক আছে। রাস্তা একদম মানে প্রচণ্ড মাখনের মতন রাস্তা, কোনো সমস্যাই হচ্ছে না, আর হবেও না, আপনারাও সমস্যা পাবেন না। তো এখন আমি ব্রেকফাস্টটা করে নিই, করে মোটো ব্লগিংয়ে আপনার সাথে দেখা হচ্ছে। তো আমরা এখানে খেয়ে ব্রেকফাস্ট করলাম, আলু পরোটা দেখলেন, তার সাথে দই আর পটলের তরকারি, আলু পটলের তরকারি। এই 3 জন মিলিয়ে 529 টাকার বিল হলো। ভালো, খারাপ না, তবে দাম অনুযায়ী পরোটাগুলো খুবই পাতলা পাতলা ছিল, সাইজে বড়, বাট ঠিক আছে। এই বেরোলাম, এবার রোড ফুডটা একটু ভালো। এই যে বাঁদিকে যেগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো সব আম বাগান, দেখুন সব এখানে আম পাড়া হচ্ছে। দেখাই বাঁদিকের গাছগুলো দেখুন, সব মানে এখানে আমার একটা 1 কিলোমিটারের মধ্যে টোল প্লাজা আছে, দেখি এখানে না, মনে হয় না, বাইকের এখানে টোল লাগে না, আমরা সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো এখন এই যে বললাম, এইটা একটু সিটির ভিতর দিয়ে যাচ্ছি, তো ভালোই একটু জ্যাম আছে আর কি। 270 কিলোমিটার বলছে। কীভাবে মারতে নিয়ে যাচ্ছে, যা করছি সব রিটার্ন পাবি। এক্স্যাক্টলি, রেলগেটটা খোলাও পেয়েছি, আর এই রেলগেটটা ম্যান্ডেটারি। যদি এই ব্রিজটা হয়ে যায় তো আমরা আর এটাকে যে ক্রস করতে হবে না, বাট ঠিক আছে না, একটু রেলগেটটা ক্রস করে দেখি না।
মাঝখানে আমি বলে দিই ডিভাইডার, যেটা যাতে কোনো গাড়ি এটাকে যেন রাস্তা ভেবে উঠে না পড়ে, তখন রাত্রিবেলা মানে লাইট দেবে, রিফ্লেক্ট হবে। দেখুন ও কি লাগছে, দেখুন ফ্যান্টাস্টিক উঠছে। আমরাও এখান থেকে উঠবো, মানে কিভাবে সুন্দরভাবে রাস্তাগুলো। তো আমরা ওই একটু ফটো সেশন করলাম, ওখানে দুটো নতুন ব্রিজ হয়েছে, সেখানে দাঁড়িয়ে বেশ ফটো তুললাম। সো দেখতেই পাচ্ছেন সামনে আমাদের ছাপড়ি ভাইরা যাচ্ছে, খুব নিঃস্বার্থভাবে, কোনো অহংকার নেই এদের। ঠিক সামনে ছাপড়িগিরি করতে করতে এদিক ওদিক এদিক ওদিক। পিছনের ধাবাতে আমরা একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু চা ফা খেলাম, খেয়ে আমরা এখন আবার বেরিয়ে যাচ্ছি ফারাক্কার উদ্দেশ্যে। ফারাক্কা এখান থেকে মাত্র 79 কিলোমিটার। হ্যাঁ, দূর থেকে দেখলাম ওই পুকুরগুলোতে দেখুন মহিষগুলোকে কীভাবে চান করাচ্ছে, দেখেও ভালো লাগে। সো এখন আমরা এইভাবে যাচ্ছি, 1 2 3 1। ওয়াও, আরেকটা নদী। তার সামনে দেখুন, বাপ রে বাপ, একটা বড় দুর্ঘটনা হতে হতে হঠাৎ করে গরুগুলোকে নামিয়ে দিল মেন রাস্তা। গাইস, আমরা এখন চলে এসেছি ফারাক্কা ব্রিজে। আমরা ভেবেছিলাম 2:20-তে ঢুকবো, আমরা 2 মিনিট লেট আমরা। ভাই ফ্যান বাদ দিকটা দাঁড়া এখান থেকে ট্রেন যায়। আমি দেখুন কি শুন, বাপরে কত জল, ফ্যান্টাস্টিক। তো আমরা 16 মাইলে দাঁড়িয়ে একটু মিষ্টি খেলাম। দইটা দিল ভাই, দইটা পুরো পচে গেছে, আপনাদের কি বলি, দইটা পুরো পচে গেছে। মিষ্টি দইটা, শুধু রসগোল্লা খেলাম 4-5টা, ওইটা দিয়ে খেয়ে আমরা আবার বেরিয়ে। ফাইনালি গাইজ, আমরা এখন চলে এসেছি মালদা, একদম মালদা, ওল্ড মালদা, যেটা মালদা করিনি। চলো কি বিপত্তি, পাম্পের লাইন চলে গেছে। 1 লিটার 40 পয়েন্ট তেল নিয়ে তেল ভরতে গেলাম, তার মধ্যে কি লোডশেডিং হয়ে গেল। 1 লিটার 40 পয়েন্ট তেল নিয়ে তারপরে মানে আমি টোটাল 800 কত টাকা তেল নিলাম ফুল। ঢুকে গেছি ফেমাস আম বাগানে, যেখানে দাদা আমাদেরকে সাথে করেই নিয়ে যাচ্ছে। আমরা আম বাগানের মধ্যে আপনাদের রাইডটা করে দেখাচ্ছি। দেখুন, ও মাই গড, কত আম ঝুলছে দেখুন, কত আম ঝুলছে দেখুন। ও ভাই, দার্জিলিং যেতে আপনাদেরকে আম বাগানে ঢোকাবো না, আম দেখাবো না, সেটা হতে পারে না। দেখুন, ও ম্যাঙ্গো। দেখুন ঘন জঙ্গল, পুরো আম বাগান। ও ভাই সাহ, কেমন লাগছে বলুন। একদম বলে না, একদম করে নিয়ে পুরো আম বাগান। এটা হচ্ছে প্রপার আম বাগান, এখানে শুধু হাজার হাজার শুধু গাছ আর আম। মানে আর মালদা ইজ ফেমাস ফর ম্যাঙ্গোজ। তো ডান দিক বাঁ দিক শুধু আম, শান্তিপূর্ণ ঠান্ডা জায়গা। আমরা একদম ভিতরে অফরোডিং চলছে, ভিতরে অফরোডিং চলছে। এবার নামবো আমরা। ও ভাই, কি উঁচু। বাপরে, অচিন্ত বাবু, আচ্ছা এই আমগুলোর নাম হচ্ছে আসনা। আসনা, এই হচ্ছে আমাদের অচিন্ত বাবু, যিনি আমাদেরকে চেনে না, কিন্তু আমাদের সাথে জাস্ট ওনাদের পুরো এই আম বাগানটা ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছে। আর এই আমটার নাম হচ্ছে আসনা, রাইট? আচ্ছা, একটা হাতে পাচ্ছি নাম, এই যে হাতে পাচ্ছি। দেখ, এই আম হচ্ছে নাম হচ্ছে আসনা, টক হয়। আচ্ছা, এই আমগুলো টক হয়। ওয়াও, ফ্যান।
আচ্ছা, গাছ হিসাবে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে কত গাছ আছে তাও? প্রচুর। তারপরে মোহনভোগ কোনটা? এখানে ল্যাংড়া মালদা তো ফেমাস ফর ল্যাংড়া, রাইট? অনেকটাই আছে, অনেকটা, এবার হিসাব করে করে কোনটা কি আর, তাই না? হুম, এক্স্যাক্টলি। তো কেমন লাগলো গাইজ, প্লিজ কমেন্টস করো। আর এই দেখো পুরো এখানে সব মিক্স করার, ফজলি আছে, ল্যাংড়া আছে, আরও বিভিন্ন প্রকারের আম। আর এখানে শুধু শয়, এখানে গাছ হিসাবে ওনার আছে, ঠিক আছে? এই দেখো অপূর্ব সুন্দর। এই দেখুন আম এসছে, আম। এই দেখুন আম, ম্যাঙ্গো। অচিন্ত ঘোষ, উনি এখানকার জামাই। সে হঠাৎ করে বললো, জানেন তো আমাদের এই আম বাগানে রেপ হয়, মার্ডার হয়, গলা কাটা হয়। আলাম, হ্যাঁ আপনি আমরা বলছেন? বলছে হ্যাঁ, আমি তো ভালো লোক। তখন উনি রিকোয়েস্ট করেছে ওনার সাথে এখন ওনাদের গ্রামের কালী মন্দিরে যেতে হবে। চলুন ভাই, মা কালী হয়তো ডাকলো। আমরা চলে এসেছি অচিন্ত বাবুর শ্বশুরমশাই, এনারই সব বাগান, এখন ভিতরে পুজো হচ্ছে, খিচুড়ি খাবো। এই যে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে, আমরা এখন খিচুড়ি ভোগটাই খাই। মা ডাকলো, মায়ের যে ডাক তার আগে তো কিছু হয় না, তো খিচুড়ি ভোগ খেয়ে তাহলে আপনার সাথে দেখা করি। অচিন্তবাবুর আম বাগান ঘুরে আমরা চলে যাচ্ছি শিলিগুড়ির পথে। তো দেখুন 1 2 3 4 5 6 7 কেমনভাবে আমাদের সব স্কুটার্সগুলো যায়। কেমন লাগছে ভাই, কেমন লাগছে, বিউটিফুল। রামডাঙ্গা ক্রস করছি আমি। দেখুন সানসেট হচ্ছে, রাস্তা এরকম এঁকে বেঁকে চলে যাচ্ছে নতুন পথের দিকে। আর আমরা চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন হচ্ছে সায়ন। আমি টু রেস্ট, আমি মোটামুটি 300 কিলোমিটার 350 কিলোমিটার চালালাম, এখন আমি চালাচ্ছি সায়ন, এই যে আমি রেস্ট। হ্যালো গাইজ, গুড ইভিনিং টু অল অফ ইউ। ফাইনালি আমরা এখন কিশনগঞ্জ যাচ্ছি। আমরা এখন খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে রুটি তরকা ফরকা খেলাম, খেয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বড় কথা আপনাদের দেখানো হয়নি, দেখাচ্ছি যে আমার গাড়িতে আমি দুটো নতুন লাইট লাগিয়েছি, যেটা আমার খুব প্রবলেম হচ্ছিল, সেটা আমি লাইটটা দেখুন আপনাকে দেখাই। এই দেখুন, এটা যে হোয়াইট, এই না সরি হোয়াইট, ইয়ো কেমন লাগছে দেখুন তো, ইয়ো হোয়াইট। আর ইয়েলোটা হচ্ছে এইটা। কেমন হয়েছে প্লিজ কমেন্টস বক্সে সবাই লিখে জানাবেন, ঠিক আছে? এই বাবু লাইটটা খুব দরকার হাই রোডের জন্যে, ওই জন্য আমি লাগিয়েছি। তো দেখতেই পাচ্ছেন শিলিগুড়ি 167, মানে 4 ঘন্টা। সেটা ইম্পর্টেন্ট ইনফরমেশন সেটা হলো, এখানে কিন্তু কিছু কিছু ব্রিজগুলো যেগুলো, সেখানে কিন্তু বেশ লাইট দেওয়া আছে, ঠিক আছে? আর ব্রিজ ছাড়া যারা নর্মাল হাইওয়ে যেটা 4 লেন 6 লেন, সেখানে কিন্তু কিছু মানে লাইট ফাইট নেই, একদম ঘুটঘুটে অন্ধকার, মানে হেডলাইট বন্ধ করলে সামনেটা পুরো একদম। আপনাদের একটা জিনিস দেখানোর জন্যে আমি আরও করলাম, দেখুন কি সুন্দরভাবে সাজানো, আমাদের নিউ টাউনের মতন কি সুন্দরভাবে ব্রিজটাকে সাজিয়েছে। মোড় ডান দিকে কিশনগঞ্জ, বাদিকে পূর্ণিয়া। কিশনগঞ্জ এখান থেকে আরও 28 কিলোমিটার্স, ঠিক। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে রাত্রির 9টা। তো আমরা দেখতে পাচ্ছেন আমরা এখন গুপ্তা হোটেল, এটা হচ্ছে ডালখোলা, মানে কিশনগঞ্জ মাঝামাঝি। আমরা ঠিক করলাম যে আমরা রাত্রিবেলা শিলিগুড়ি যাবো না, তো আমরা এই হোটেলের মধ্যেই গিয়ে আজকে রাতটা কাটাবো। এখানে আমরা ঢুকে বাইকটাকে এখন রাখবো, বিশাল জায়গা ভিতরে। সো আমাদের বাইক আমরা পার্ক করে দিয়েছি ভিতরে, খুব সুন্দর একটা হোটেল, 3টে বাইকই পরপর পার্ক করে দিয়েছি। আর আমরা এখন যাচ্ছি উপরে, এখানে খুব টায়ার্ড হয়ে পড়েছি সব জিনিসপত্র। হ্যাঁ, সো ফাইনালি আমরা তো রুম নিয়ে নিলাম, বিশাল বড় রুম। আমরা এখানে এই জায়গাটা আমরা ফুটবল খেলবো, ঠিক আছে? এই জায়গাটা আমরা ফুটবল খেলবো, আর এই জায়গাটা আমরা ক্রিকেট খেলবো। হ্যাঁ,
ঠিক করে দাও। এই যে তন্ময়দা পুরো একটা জিনিস নিয়ে সংসার পেতে নিয়ে, তো আমরা এখানেই আজকে স্টে করলাম। এখানেই তাহলে আজকে আমরা রাতে এখানে স্টে করছি। তার একটু পরে আর খুব টায়ার্ড আর মানে হ্যাঁ ওটাই, জানলা খুললে মশা ঢুকে যাবে ভাই। তো এই যে একদম আমাদের একদম ঘরটা পড়েছে একদম, এই দেখুন এই দেখুন একদম হাই রোড থেকে বাসগুলো যাচ্ছে, হাই রোড দিয়ে দেখাই যাচ্ছে, ঠিক আছে। সো গাইস, আজকে আমাদের এই ফার্স্ট ডের আমরা এতটা ট্রিপ করলাম। আজকে ফার্স্ট ডের এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে আবার মোটো ব্লগিংয়ে, সাথে থাকবেন। গুড নাইট।